ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ডেমো ডে সেলিব্রেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এটা এই ইভেন্ট এটি কিন্তু আন্ডার আইআইসি, এখানে এটার আন্ডারে আমরা করছি, যার কোঅর্ডিনেটর ম্যাডাম এখানে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন। থ্যাংক ইউ ম্যাডাম, ডক্টর নিবেদিতা আচার্যি। এবং এইখানে এইটা এই ইনোভেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে এটা হচ্ছে। আমরা টাইটেলটা রেখেছি আজকের ইভেন্টের ডেমো ডে সেলিব্রেশন, ইনোভেশন শোকেস অ্যান্ড এক্সপার্ট টকস ফর মেন্টরশিপ সাপোর্ট। কেমন? এইটা হচ্ছে ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল আইআইসির আন্ডারে ডিপার্টমেন্ট অফ ফিলসফি ইন কোলাবোরেশন উইথ IQAC, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীদের জন্য করছে। এবং এটা এখানে মূলত ফিলসফির ছাত্রছাত্রীরাই প্রেজেন্ট আছে দেখতে পাচ্ছি, হয়তো অন্য ডিপার্টমেন্টেরও কেউ কেউ থাকতে পারে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই। আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আমার বেশ ভালো লাগছে যে বেশ কয়েকজন জয়েন করেছো, নিশ্চয়ই আরো কয়েকজন জয়েন করবে। কলেজে ইত্যাদি আরো অনেক ইভেন্ট চলছে এবং এইটা তোমাদের স্পেশাল একটা তোমাদের জন্যই এই প্রোগ্রামটা করা। তবে এইটা আমি নিবেদিতা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি ম্যাডাম আপনি যদি আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে আমাদের খুব ভালো হতো, কারণ এগুলোই ওদেরকে ইন্সপায়ার করবে বা বুঝতে সাহায্য করবে যে এই ধরনের ইভেন্টস গুলো কেন ডিপার্টমেন্ট, কলেজ এবং স্পেশালি আইআইসি এগুলো কেন অর্গানাইজ করছে। এর আগেও আমরা করেছি এরকম একটা ইভেন্ট এবং আগামী 28 তারিখে সম্ভবত আমরা একটা করব। আমাদের একটা চিন্তা ভাবনা আছে এবং আইআইসি এর আগে আমাদের কলেজে এরকম কোনো কাউন্সিল ছিল না, আর এখন হওয়াতে এটা কিন্তু ছেলেমেয়েদের খুবই ভালো হয়েছে। অনেক নতুন কিছু শেখা যাচ্ছে এবং যেগুলো মোটামুটি হিউম্যানিটিজ এর ডিপার্টমেন্ট গুলো কোনোদিন ভাবেওনি হয়তো, যেটা একটা অঙ্গ হতে পারে, একটা পড়াশোনার একটা দিক, নতুন দিক খুলে যেতে পারে, সেটা কিন্তু অনেক হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট হয়তো ভাবেইনি। হ্যাঁ, টিআরএল এর ওপরে এগুলো আমরা চিন্তাই করিনি হয়তো। বা এই যে সাইবার সিকিউরিটি সম্বন্ধেও স্টুডেন্টদের অ্যাওয়্যার করতে হবে। শুধু ফিলসফির বই পড়বে তাহলে কিন্তু আজকের পৃথিবীতে সে টিকে উঠতে পারবে না। এই যে চিন্তাধারা, এটা কিন্তু আগে ছিল না। তো এখন এইটা যে হচ্ছে, এটা স্টুডেন্টদের অনেক উপকার হয়েছে। এক্সপার্ট টক হচ্ছে, মেন্টরশিপ প্রোগ্রাম হচ্ছে, এগুলো আগে আমরা কোনোদিন আমি এগুলোর সাথে খুব একটা পরিচিত ছিলাম না। তো আমার ভীষণ ভালো লেগেছে এগুলো করতে পেরে ছেলে মেয়েদের জন্য। আপনি প্লিজ যদি এর উপর একটুখানি বলতেন তাহলে ওরা বেটার বুঝতে পারতো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল ফিলসফি ডিপার্টমেন্টকে অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। সো এই কাউন্সিল যেটা আমাদের কলেজে এস্টাবলিশ হয়েছে মে 2024-এ, এটার মেন এম বলি বা ইন্টেনশন বলি যে স্টুডেন্টসদেরকে ওরিয়েন্ট করা টুয়ার্ডস দ্য নিউ ওয়ার্ল্ড। যেটা ম্যাডাম বললেন যে এখন শুধু কোর্স কারিকুলামে তোমরা পড়বে, পাশ করবে, তারপরে তোমরা বুঝতেই পারছো চাকরি জগৎ কতটা ডিফিকাল্ট। শুধু চাকরি জগৎ বলে নয়, আমাদের আইআইসির বিভিন্ন ফ্যাসেটস আছে। তোমরা হয়তো আগে দেখেছো যে আমাদের কলেজে একটা ফেভিক্রিলের ওয়ার্কশপ হচ্ছে অর্গানাইজড আন্ডার দ্য আইআইসি অ্যান্ড এনএসএস। সেখানে কিন্তু জুয়েলারি মেকিং, আমাদের ফেব্রিক পেইন্টিং, ডিফারেন্ট টাইপস অফ থিংস শেখানো হচ্ছে। কেন শেখানো হচ্ছে? বিকজ পড়াশোনার সাথে আমরা যদি মেন্টরশিপ, ডেমো ডে সেলিব্রেশন, এক্সপার্ট টকস এগুলো করে তোমরা বুঝতে পারবে যে কোন লাইনে যাবে। সবাই অল উইল নট গো টু টিচিং,
some will go to research, some will go to entrepreneurship. Entrepreneurship বলতে আমি তোমরা একটু নিজেরা যদি বিজনেস করো, আমি আমার স্টুডেন্টসদেরকে যেমন কিছুটা বলেছি যারা ফেভিক্রিলে করছে, ইউ ক্যান স্টার্ট ইয়োর বিজনেস ইন অ্যামাজন অর অনলাইন থিংস। এই যে এক্সপার্ট লেকচার্স গুলো শুনছো, বলা যায় নাকি যে ফিলসফি থেকেই তোমরা পড়ে হয়তো সাইবার সিকিউরিটি ওপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ইউ ক্যান বিকাম অ্যান এথিক্যাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সো এখন গ্র্যাজুয়েশনের পরে কিন্তু শুধুই যে ইউ উইল হ্যাভ টু ডু MA, ইউ উইল হ্যাভ টু ডু PhD, ইউ উইল হ্যাভ টু ডু ফর টিচিং, দিস ইজ নট দ্য এম। আর এটা আমরা বলছি না, এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের সেল, যেখানে এই যে ইভেন্টস গুলো আমরা করছি সেখান থেকে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনে উই আর গোয়িং টু গেট দ্য অ্যাপ্রিসিয়েশন। উই হ্যাভ অলরেডি গট ওয়ান ফর 24-25। আমি খুব খুশি যে ডিপার্টমেন্ট অফ ফিলসফি হেড ম্যাডামের লিডারশিপে সব ফ্যাকাল্টি মেম্বাররা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আন্ডার দ্য IIC দে আর অর্গানাইজিং সেভারাল ইভেন্টস। সো এই ইভেন্টস গুলো স্টুডেন্টদের বলবো তোমরা অ্যাটেন্ড কেন করবে? প্রথম হচ্ছে তোমরা আইডিয়া পাবে তোমরা আগামী জীবনে কি করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট হবে। এখনকার দিনে না নাম্বার ইট ডাজন্ট ম্যাটার। তুমি কোনো চাকরিতে যদি জয়েন করতে যাও সেখানে কিন্তু ইন্টারভিউতে যেটা হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যেটা আমরা অনুদীপ ফাউন্ডেশনেরও একটা ড্রাইভ নেব। এখানে যদি সেমিস্টার 6 এর স্টুডেন্টস থেকে থাকো তারা অবশ্যই রেজিস্টার করবে ফর সে কম্পিউটার ট্রেনিং, ইন্টারভিউ স্কিলস, সফট স্কিলস, রেজিউমে রাইটিং। এগুলোতে ধরো বিএসসির পরে যা চাকরি হোক, একটা যদি চাকরি হাতে থাকে না তাহলে জীবনটা অনেক সহজ মনে হয়। তারপরে তোমরা এক্সপিরিয়েন্স গেইন করে ইউ ক্যান শিফট টু অ্যানাদার জবস। সো আমাদের IICর এটাই প্রচেষ্টা, বা ম্যাডামের বা স্যারদের সবাই কথা শুনে চলবে যে এটাই প্রচেষ্টা যে আমরা যখনই কোনো ইভেন্টস করছি তোমাদের কথা মাথায় রেখে যে তোমরা পড়াশোনাও করবে, তোমরা মেন্টরশিপও নেবে তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সদের, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা অন্য স্কিল এনহ্যান্সমেন্টও করবে। আর কেউ যদি এন্টারপ্রেনারশিপ বা নিজেদের বিজনেস শুরু করতে চাও, আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল বা ক্যারিয়ার কাউন্সিলিং সেলের সাথে যোগাযোগ করবে, ম্যাডামের সাথে যোগাযোগ করলেও হবে। আমরা যথেষ্ট সম্ভব হেল্প করব, কোথা থেকে লোন পাবে সেটারও আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। সো উই আর অল উইথ ইউ, we are for the students. So এই প্রোগ্রামটা খুব ভালো হবে। I wish the success of this event. মানে আমি একটু পরে actually I will have to go to college, so I cannot be remain for all of the event, but it is so nice that I can join this event, and many thanks to philosophy department for organizing the series of events যেটা students এর জন্য খুব ভালো হচ্ছে। So that's all from my side. So over to head madam, faculty members. Thank you, ma'am. Thank you so much for your very enlightening and very meaningful, insightful intro and an inaugural speech rather. তো আমি ছেলে মেয়েদের বারবার করে বলি, আমি আজও বলছি, এখন যদিও সৈকত স্যার এবং সুমনা ম্যাডাম তোমাদের এই ডেমো ডে সেলিব্রেশনে ওনারাই হচ্ছেন একটা পিপিটির মাধ্যমে তোমাদের বোঝাবেন, কিন্তু তারপরেও আমি বলে রাখি যে এই যে ইভেন্টগুলো হচ্ছে, এই যে ম্যাডাম বললেন, পরিষ্কার করেই বললেন, এইগুলো কিন্তু তোমাদের অনেক সময় যে অনিশ্চয়তা থাকে, হ্যাঁ, যে আমরা ফিলসফি পড়ছি তার প্রসপেক্টস কি, বা আমরা কি কি করতে পারি, বা আমাদের কোনো সাইডে কিছু প্যারালালি যদি আমরা কিছু করতে পারতাম, সবসময় জানবে একটা স্কিল শিখে রাখা একটা রেডিনেস তৈরি করে মানুষের মধ্যে। কোনো শেখাই কিন্তু জলে যায় না। তুমি যেমন বই পড়ে তুমি নলেজ গেইন করছো, তুমি হাতে কলমে যেটা শিখবে, বা তোমার এই যে ওরিয়েন্টেশন, যখন তুমি অনুদীপে যাচ্ছ, আমরা বারবার বলি তোমরা অনুদীপের ট্রেনিংটা নাও। ওয়াই? বিকজ পাবলিক স্পিকিং ইজ অ্যান আর্ট। তুমি লোকের সাথে কথাই বলতে পারবে না ঠিক করে, বা জানো না কিভাবে কথা বলতে হয়। একটা আননোন পার্সন তোমাকে, ধর তুমি ইন্টারভিউ বোর্ডে গেছো, তুমি তো ইন্টারভিউ বোর্ডে চেনো না উল্টো দিকের মানুষজনকে, তারা সম্মানীয় ব্যক্তি, তুমি ইউ ডু নট নো হাউ টু অ্যাড্রেস। তো সেইটা কি করছে, অনুদীপ কিন্তু ফ্রি তোমাকে ট্রেনিংটা দিচ্ছে, যেটা কলেজ প্রোভাইড করছে। অ্যান্ড অ্যাবসলিউটলি টকিং, আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর দেবনাথ পালিত কিন্তু এই এমন একজন মানুষ, এমন একজন লিডার, এমন একজন প্রিন্সিপাল এবং টিচার পিওরলি,
মানে এইরকমই দেখিও নি আগে, সত্যি যে ওনার লিডারশিপে কিন্তু আজকে কলেজ এই এত দূর পর্যন্ত ভাবতে সক্ষম হয়েছে, এটা সাধারণ কথা নয়। এবং এইটা তোমরা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রী হিসেবে এই প্রিভিলেজটা পাচ্ছ, এটা ইটস আ প্রিভিলেজ। এরকম আরো প্রচুর সরকারি কলেজ আছে, সেখানে জিজ্ঞাসাবাদ করে দেখবে এরকম কিন্তু এতটা কিন্তু আমার নলেজেও নেই। হ্যাঁ, তোমরাও জিজ্ঞাসা করে দেখতে পারো। কাগজে একদম কাগজে নিউজ পেপারে নিউজটা ফ্ল্যাশ হতে হবে। দিজ আর অল ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপস দ্যাট আর বিং টেকেন বাই দি কলেজ অথরিটি ফর স্টুডেন্টস, ইন ফেভার অফ স্টুডেন্টস, তোমাদের ভালোর জন্য। এবং ম্যাডাম অলওয়েজ আমাদের সাথে আছে, ডক্টর নিবেদিতা আচার্য আমি বলবো, তিনি ওনার যে আইডিয়াস গুলো সেগুলো কিন্তু এই টিচিং লার্নিং প্রসেসটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। ফলত যে কোনো এই ধরনের ইভেন্টে প্লিজ পার্টিসিপেট করবে, এটা অনলি ফর ইয়োর গুড। আমি এইটুকু বলে আমি আর বেশি সময় নিচ্ছি না, সময় আমাদের কম আছে। আমি বলে আমি সৈকত স্যারকে এবং সৌম্যা ম্যাডামকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ স্টার্ট করুন। আর ছেলে মেয়েদের বলবো বেশি বেশি করে জয়েন করো, এবং যারা জয়েন করে আছো তারা থাকো, যদি কোনোভাবে নেটের প্রবলেম হয় কেটেও যায় আবার রিজয়েন করবে, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, Bhumika madam. Also thank you to Nivedita madam, IQAC coordinator of Durgapur Government College. Am I audible to all? Yes, you are audible. You are audible. আচ্ছা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের যে প্রোগ্রাম তার নাম আমরা দিয়েছি ডেমো ডে সেলিব্রেশন, ইনোভেশন শোকেস অ্যান্ড এক্সপার্ট টক ফর মেন্টরশিপ সাপোর্ট। তো আজকে ছাত্রছাত্রীদের সাথে আমরা অনেক কথা বলবো, অনেক কিছু কলেজের তথ্য আমরা তাদের সাথে শেয়ার করব। আমার এই কলেজে আসার মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে, এখনো আমার সব ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি, কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমেই তোমাদের সাথে আমরা আজকে কিছু কথা বলবো এবং তোমাদের কথাও আমরা কিছু শুনবো। তো তোমাদের একটা পিপিটি আমি প্রেজেন্ট করছি, তোমরা খুব মন দিয়ে শুনবে এবং দেখবে যে আমাদের এই যে কলেজে কত অ্যাক্টিভিটি। একটু আগে ভূমিকা ম্যাডাম বললেন যে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার এবং নিবেদিতা ম্যাডামের নেতৃত্বে কিভাবে কত অ্যাক্টিভিটি কলেজে চলছে, এবং সবই কিন্তু স্টুডেন্টদের জন্য, তোমাদের বেটার ফিউচারের জন্য নানা রকম অ্যাক্টিভিটিতে সাজানো হয়েছে এই কলেজের কার্যক্রম। তো তোমরা সেগুলো যদি জানো এবং সেই অনুযায়ী তোমরা যদি চলো, নিশ্চিতভাবে কিন্তু তোমাদের ভবিষ্যতে একটি ভালো জায়গা করার সুযোগ তোমরা পাবে। তো তোমাদের আমি সরাসরি পিপিটিতে চলে যাই। তোমরা কি পিপিটি দেখতে পাচ্ছ? কোনো ছাত্রছাত্রী একটু বলো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে তোমরা দেখো যে ন্যাক বলতে কি বোঝায় এটা তোমাদের বুঝতে হবে। আমাদের কলেজের কিছুদিনের মধ্যেই ন্যাক ভিজিট হবে, এবং ন্যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এরা কি করে, একটা হায়ার এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সারা ভারতে, সেখানে তাদের মূল্যায়ন করে যে সেখানে কিভাবে পড়াশোনা হচ্ছে এবং কোয়ালিটি স্ট্যাটাস অফ দ্য ইনস্টিটিউশন, এটা কিন্তু ওরা বিচার করে দেখে। তো আমাদের ন্যাক ভিজিটের জন্য কলেজকে প্রিপেয়ার হতে হয়, এবং এই প্রিপারেশন শুধু যে টিচাররা করে তা নয়, স্টুডেন্টদেরও কিন্তু একইভাবে সহযোগিতা দরকার। এবং তোমাদের দিকে যা যা
বিষয়গুলো আছে, যেমন নিয়মিত ক্লাস করা, নিয়মিত যে অ্যাড অন কোর্সগুলো আছে সেগুলোকে যুক্ত হওয়া, স্পোর্টস বলো, কালচারাল প্রোগ্রাম বলো, বিভিন্ন অ্যাক্টিভিটিতে তোমাদের যুক্ত হওয়া, এগুলো কিন্তু তোমাদের নিয়মিত যদি করতে পারো তাহলে দেখবে এই যে ন্যাক, সে মূল্যায়নের ফলে যদি কলেজ ভালো রেট পায় তাহলে অবশ্যই কলেজের যেমন সুনাম হবে তেমনি তোমাদেরও কিন্তু সুনাম হবে। তোমরা বলতে পারবে যে আমরা এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে এসেছি, আমাদের ন্যাকে A+ বা A++ মার্কস পেয়েছে, সেটা কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়। আর গর্ব ছাড়াও আর একটা হচ্ছে যে কাজের ক্ষেত্রেও তুমি যখন পরবর্তী কালে কোনো ইউনিভার্সিটিতে যাবে বা যদি তুমি কোনো জবের জন্য কোনো এতে যাও, অর্গানাইজেশনে যাও, সেখানে যদি জিজ্ঞেস করে কোন কলেজ থেকে এসছো, তুমি বলবে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, সেখানে আমরা ন্যাকে ভালো স্কোর করেছি, অটোমেটিক্যালি কিন্তু সেটা একটা আলাদা ব্যাপার তোমার সামনে কিন্তু দাঁড় করায়। তাই এই যে ন্যাক, এইটা কিন্তু আমাদের জানতে হবে। তোমরা খুব সহজেই ন্যাক সম্পর্কে আরো তথ্য পাবে যদি তোমরা গুগলে সার্চ দাও ন্যাক বলে, তাহলে দেখবে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। তো এইখানে বিভিন্ন রকম বিষয়ের মূল্যায়ন ন্যাক করবে, পড়াশোনা সংক্রান্ত, কিভাবে পরীক্ষা ব্যবস্থা হয়, কলেজের যে পরিকাঠামো, হ্যাঁ, সমস্ত কিছু তারা দেখবে। তেমনি তোমাদেরও কিন্তু এখানে থাকতে হবে, তোমাদের সাথে ন্যাকের পিয়ার টিম কথা বলবে, তোমাদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমরা মোটামুটি কলেজে এই ন্যাকের ভিজিটের যে প্রস্তুতি শুরু করে দিয়েছি, আমরা আশা করব যে তোমরাও কিন্তু এই ব্যাপারে সহযোগিতা করবে। আচ্ছা, এরপরে দেখো আইকিউএসি, আরেকটি শব্দ তোমরা নিশ্চয়ই অলরেডি তোমরা শুনেছো এই কথাটি, যে আইকিউএসি সমস্ত কলেজের যেন একটা ভিত্তি প্রস্তর। হ্যাঁ, এটাকে যদি আমরা বলি কি, যদি পুরো এতে বলি যে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলস, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। তো এই যে সেল তোমরা দেখতে পাচ্ছ 2007-এ এটি পিয়ার টিম এর ভিজিট করেছিল, এবং এই টিম মানে এই যে সেল, এটি কিন্তু কলেজের পরিচালনার মূল কাণ্ডারি। তো এই যে যদি ন্যাক টিম এসে তোমাদের জিজ্ঞেস করে যে আইকিউএসি কি, তোমরা সেই সম্পর্কে কিছু তোমাদের যদি জানতে চাই তোমরা অবশ্যই কিন্তু বলতে পারবে। এবং এইখানে তোমাদের আমাদের কলেজের ওয়েবসাইট ভিজিট কিন্তু করা কিন্তু খুব দরকার। তোমরা যেটা নিয়মিত করবে, তোমাদের আমরা টিম তৈরি করে দেব যে নিয়মিত কলেজের ওয়েবসাইটটা তোমরা দেখবে। যদি ওয়েবসাইটে গিয়ে দেখো, সেখানে যাবতীয় নোটিশ থেকে শুরু করে সমস্ত তথ্য দেয়া আছে, এবং সেখানেও আইকিউএসি কি, হ্যাঁ, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা পাবে। তো তোমাদের কাজ হবে যে নিয়মিত কলেজের ওয়েবসাইটটি ভিজিট করা। ঠিক, আচ্ছা, এরপরে দেখো যে ফিডব্যাক সাবমিশন, এইটা কিন্তু তোমাদের দিকের কাজ, যে তোমরা কি কি করবে কলেজের এই যুক্ত থেকে পড়াশোনা বাদে যে আর কি কি আছে। যেমন দেখো কারিকুলাম ফিডব্যাক, মানে তোমরা যে পাঠ্যক্রম নিয়ে পড়াশোনা করছো সেই সম্পর্কে তোমাদের যে মতামত, সেইটা কিন্তু তোমাদের দিতে হবে। এবং এটা কিভাবে দেবে, যে কলেজ থেকে এবং ডিপার্টমেন্ট থেকে তোমাদের যখন ফিডব্যাকের যে কোনো ফর্ম দেওয়া হবে বা অপশন দেওয়া হবে, তখন সেগুলো কিন্তু নিয়মিত খেয়াল রাখা। এবং তোমাদের একটা সুযোগ হয়েছে আমাদের সময় যেগুলো ছিল না, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ, মেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ। তাহলে এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি ফলো করতে হবে যে কি ফিডব্যাক ফর্ম, এবং ঠিক যেটা তোমার মনে হচ্ছে সেইটাই কিন্তু দেওয়া। এবং ফিডব্যাক দিলে কি হবে, আমাদের মানে তোমাদের যে মন, সেটা কিন্তু আমরা তো সবসময় বুঝতে পারি না, তোমাদের কথা কিন্তু আমরা দেখে তোমাদের স্বার্থে আমরা আরো বেটার কারিকুলাম যাতে হয় সেই দিকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। তেমনই টিচিং লার্নিং প্রসেসের, মানে আমরা যেভাবে পড়াচ্ছি, হয়তো তোমার মনেই হতে পারে যে স্যার আমাদের এইভাবে না করে একটু অন্যভাবে গাইড করুন, একটু আমাদের অনলাইন মেটেরিয়াল দিন। তো এই সম্পর্কে যে ফিডব্যাক, হ্যাঁ, সেগুলোও তোমরা কিন্তু
তোমাদের দিতে হবে, তোমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখন ফর্ম দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এটা পূরণ করে দিতে হবে। আর কি করতে হবে, ফ্যাকাল্টি পারফরমেন্স অ্যান্ড সাপোর্ট, ফ্যাকাল্টিদের কিভাবে পারফরমেন্স হচ্ছে তারও তোমাদের একটা মূল্যায়ন করতে হবে, যাতে আমাদের আরো বেটার ভাবে তোমাদের আমরা কাছে পৌঁছতে পারি, সেই জন্য তোমাদের ফিডব্যাক দিতে হবে। পরিকাঠামো সংক্রান্ত এবং এই যে পড়াশোনা সংক্রান্ত যে রিসোর্স তার সম্পর্কে তোমাদের ফিডব্যাক দিতে পারো। স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস, আর তোমাদের কি সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তোমাদের ধরো একটু এরম হচ্ছে যে পানীয় জল ঠিক মতো পাচ্ছ না, তোমরা সেখানে যদি ফিডব্যাকে তোমরা সেখানে মেনশন করো, আমাদের সেই সাপোর্টটা কলেজ থেকে অবশ্যই দেওয়া হবে। এবং পরীক্ষা এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কেও তোমাদের যে মন্তব্য সেটা ফিডব্যাক ফর্মে তোমাদের এটা করতে হবে, যে কিভাবে পরীক্ষাটা কি টাইমলি হচ্ছে, পরীক্ষাটা কি অন্য সময় আরেকটু কোশ্চেনগুলো কি একটু অন্যরকম করলে, বা ইন্টারনাল অ্যাসেসমেন্টটা যদি আমরা অবজেক্টিভ টাইপ করতে পারি, এই রকম তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা অসুবিধে থাকে সেইটা কিন্তু তোমরা এই ফিডব্যাক ফর্মের মাধ্যমে দেবে। আর আমাদের পরিচালন যে সমিতি বা প্রশাসন, যে কলেজ প্রশাসন, সেই নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও কিন্তু তোমাদের টাইমলি দিতে হবে। এবং এটা কি করতে হবে, তোমাদের সবটাই এখানে বলার যে তোমাদের খেয়াল রাখতে হবে এই সংক্রান্ত নোটিশ কখন ডিপার্টমেন্ট থেকে বা ইনস্টিটিউশন থেকে দেওয়া হচ্ছে, সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এনলিস্ট লগ ইন, ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এটি তোমরা জানো যে ডিজিটাল লাইব্রেরির যে পরিকল্পনা আমাদের সারা ভারত জুড়ে ভারত সরকার করছেন, তো তার একটি অঙ্গ এটি। এবং তোমরা নিশ্চয়ই এখন অবগত যে আমরা কতটা ডিজিটাল হয়ে উঠছি। শুধু পাঠ্যপুস্তক বা হাতে হার্ড কভার বা পেপার ব্যাগ বই নয়, ডিজিটাল বুক পড়ার একটা বিশাল সুযোগ আমাদের সামনে আসছে। এবং হায়ার এডুকেশনের জন্য আমাদের সেই দিকে কিন্তু ঝুঁকতেই হবে, কারণ শুধু বই নয়, সেখানে জার্নাল এবং এনসাইক্লোপিডিয়া এগুলো তো মানে সবসময় আমরা হাতে পাই না এবং তার দামও অনেক হয়। তো আমাদের কলেজ থেকে তোমাদের কাছে একটা বিরাট সুযোগ, যে একটা বিরাট বই বা জার্নালের যে ক্ষেত্র সেটা তোমাদের সামনে সম্পূর্ণ বিনামূল্যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু তুলে দিচ্ছে। তো এর জন্য তোমায় কি করতে হবে, এনলিস্ট লগ ইন তোমায় কিন্তু করতে হবে। এনলিস্ট লগ ইনের যে প্রসেস সেটা তোমাদের আমরা গ্রুপে জানিয়ে দেব। সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত তথ্য, নাম, তোমাদের যে ফোন নাম্বার, আইডি, এগুলো আমাদের প্রোভাইড করতে হবে। এবং আমরা তোমাদের এনলিস্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব, এবং তারপরে সেই পাসওয়ার্ডটা তোমাকে রিসেট করে নিতে হবে। তাহলেই তুমি দেখবে প্রচুর বইয়ের তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ তোমাদের। এবং এই সংক্রান্ত একটা অ্যাপও আছে, অ্যাপ খুললে অ্যাপের মাধ্যমে তুমি যে কোনো বই তোমরা খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। এটা কিন্তু খেয়াল রাখবে, যখনই তোমাদের আমরা বলবো যে এনলিস্টের জন্য ডিটেলস চাইছি, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আমাদের প্রোভাইড করবে এবং দেখবে তোমাদের কত সুবিধে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে নিম্বাস লগ ইন। নিম্বাসও একটা ডিজিটাল লাইব্রেরি। আমাদের কলেজের যে ডিজিটাল লাইব্রেরি সেকশন আছে, আমি বারবার বলছি তোমাদের এটা একটা রোজের কাজ হবে, যে কলেজের যে অসাধারণ ওয়েবসাইট আমাদের নিবেদিতা ম্যাডাম এবং প্রিন্সিপাল স্যার নেতৃত্বে করা হয়েছে, তোমরা নিয়মিত সেই ওয়েবসাইটটিকে ভিজিট করো। দেখবে এই ওয়েবসাইটটা যেন কলেজের একটা দর্পণ, আয়না মতো। মানে সমস্ত কিছু কলেজের যা অ্যাক্টিভিটি হচ্ছে সব কিছু কিন্তু ওয়েবসাইটের মধ্যে ধরা পড়ছে। তো সেইখানে লাইব্রেরির একটা সেকশন আছে, লাইব্রেরি সেকশানে তোমরা দেখতে পাবে যে ই ক্যাটালগ, সেইখানে এই নিম্বাস লগ ইনের একটা অপশন আছে। তোমরা যে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কলেজ কর্তৃপক্ষ তোমাকে একটি মেলের মাধ্যমে জানাবে তোমার নিম্বাস যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড তোমার কাছে পাঠিয়ে দেবে। তো এইখানে নিম্বাসেরও একটা বিরাট রিজার্ভার আছে, যেখানে বিভিন্ন বিষয় রেজিস্টার, তোমরা যখন হায়ার স্টাডিজ করে দেখবে রেজিস্টার কত ভালো ভালো জার্নালের
সংগ্রহ সেখানে রয়েছে। তো এইগুলো তোমরা কিন্তু অনায়াসেই সেগুলো অ্যাক্সেস করতে পারবে। এবং পার্টিকুলারলি ফিলোসফির ওপর নানা রকম জার্নাল, নানা রকম গবেষণাপত্র এবং বই সেখানে প্রচুর পরিমাণে আছে। তোমরা খুব বিনামূল্যে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। তোমরা এখনো গিয়ে তোমরা এই কাজ শুনতে তোমরা কলেজের যে ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারো, এবং সেখানে লাইব্রেরিতে গিয়ে তোমরা এই নিম্বাস লগ ইনের ব্যাপারগুলো একটু নেড়েচেড়ে দেখতে পারো, এবং দেখলেই বুঝবে যে এগুলো কতটা হেল্পফুল। আচ্ছা, এরপরে যেটা আসছে কোর্সেসের কথা। তোমরা পড়াশোনা তো অবশ্যই করছো, একটু আগে নিবেদিতা ম্যাডাম বললেন, ভূমিকা ম্যাডামও বারবার বলছে, শুধু কিন্তু সাবজেক্ট পড়ে এখন কিন্তু কিছু করতে পারবে না, তোমার অ্যাড অন কোর্স শিখতে হবে। তার মানে যত ডিজিটাল যুগ আসছে তত তোমায় কিন্তু স্মার্ট হতে হবে। তো এই জন্য আমাদের কলেজে বিভিন্ন রকম মানে কোর্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ফিলোসফি পড়ে ধরো ইংলিশ লিটারেচার তোমায় একটু জানতে হবে, তোমায় ম্যাথমেটিক্যাল প্রবলেমসের জন্য তোমায় একটু ম্যাথস শিখতে হবে, তোমার কম্পিটিটিভ এক্সামে লাগতে পারে। তো এইভাবে তোমাকে কিন্তু অনেকটা ছড়িয়ে তোমায় জানতে হবে। তাই জন্য এই যে কোর্সগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন অ্যাড অন কোর্স আছে বিভিন্ন রকম, আমাদের ডিপার্টমেন্টেই যেমন ফার্স্ট মার্চ থেকে একটি অ্যাড অন কোর্সের অ্যারেঞ্জমেন্ট হবে, তেমনি অন্য ডিপার্টমেন্টও যে অ্যাড অন কোর্স সেগুলোও তোমরা ইজিলি জয়েন করতে পারো। আচ্ছা, সার্টিফিকেট কোর্স অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সার্টিফিকেট পাবে, সেটা তোমাদের পরে জব অপরচুনিটিতে হেল্প করবে। আর ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে যে কোর্সগুলো সেখানে যে শুধুই নীতিবিদ্যার ওপর হবে তা নয়, বিভিন্ন আইকেএস ইন্ডিয়ান নলেজ সিস্টেমেরও ভ্যালু অ্যাডেড কোর্স হয়, বা অন্যান্য ডিপার্টমেন্ট বিভিন্ন পার্সপেক্টিভে কিন্তু ভ্যালু অ্যাডেড কোর্স করে, সেগুলোও তোমরা অংশগ্রহণ করে সার্টিফিকেট পাবে, যেগুলো কিন্তু তোমার পরবর্তী চাকরির জীবনে এবং হায়ার স্টাডিজের জন্য কিন্তু কাজে লাগবে। তোমরা নিশ্চয়ই জানো যে ধরো তুমি যদি স্কুল কলেজে যদি পড়াতে যাও, সেখানে কিন্তু শুধু মানে মার্কস কি করছো সেটা নয়, আলাদা নাম্বারই থাকে যে তুমি রিসার্চ বা গবেষণা বা মানে যে কোর্স সংক্রান্ত কি কি কাজ করেছো, হ্যাঁ, সেগুলোও কিন্তু আলাদা তোমার ফাইনাল মার্কসের সঙ্গে যুক্ত হয়। তো এই কোর্সের ব্যাপারে কিন্তু প্রত্যেকটা কোর্সের ব্যাপারে কিন্তু যেমন তোমাদের হোয়াটসঅ্যাপে জানানো হয়, তেমনই কিন্তু তোমাদের ওয়েবসাইটে কিন্তু এটা তোলা থাকে। তাই জন্য আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি যে ওয়েবসাইটটা রেগুলার ফলো করো। এখানে প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আলাদাভাবে কিন্তু এটা তোলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে অনলাইন ক্লাস অ্যান্ড ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই ইউটিউব দেখতে অভ্যস্ত, কি তোমরা ইউটিউব দেখো তো? শুনতে পাচ্ছ? মহিমা, লীনা, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। লীনা, ইউটিউব দেখো? হ্যাঁ স্যার, দেখি। আচ্ছা, দেখবে ইউটিউবে আমাদের প্রত্যেকেরই একটা দেখবে সব শেষে দেখে বলে যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমাদের কলেজের ডিপার্টমেন্টেরও কিন্তু নিজস্ব ইউটিউবে একটা চ্যানেল আছে, তোমরা কি জানো সেটা? না স্যার। তোমরা কি জানো মহিমা? না স্যার। তাহলে সেটা দেখো, আমাদের ডিপার্টমেন্টের তুমি স্টুডেন্ট কিন্তু জানো না, তাহলে আমাদের যে ডিপার্টমেন্টের যে আমি লিঙ্ক দিয়ে দেবো এরপরে, সেইগুলো সাবস্ক্রাইব করবে। তাহলেই যখন কোনো প্রোগ্রাম হবে, ধরো তুমি পার্টিসিপেট কোনো কারণে করতে পারলে না, তোমার তো জানা দরকার, ধরো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে বা অন্নপ্রাশন বাড়ি হচ্ছে, তুমি জানো না, লোকে যদি বলে তোমার বাড়ি অনুষ্ঠান তুমি জানো না, তো তখন তোমারই খারাপ লাগবে। তাই প্রত্যেকটা জিনিস তোমায় কিন্তু জানতে হবে, এবং জানতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমরা দুভাবে করতে পারো, ইউটিউবে গিয়ে সরাসরি সার্চ করে যে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ গুলো সার্চ করতে পারো, বা আমি একটু পর তোমাদের দিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখবে, কারণ এই দর্শন একটা পরিবারের মতো, হ্যাঁ, সেটা কিন্তু দেখতে হবে। তো এই অনলাইন ক্লাস এবং ইউটিউব চ্যানেল, এবং তোমরা
নিশ্চয়ই জানবে যে রিসেন্টলি একটি ইউটিউব চ্যানেল আমাদের কলেজে রয়েছে, সেটা হচ্ছে আইকিউএসি। আইকিউএসি হচ্ছে সেখানে ফিলোসফি ডিপার্টমেন্টের লেকচার থাকবে, যেমন লজিকের ওপর, এথিক্সের ওপর। সেগুলো তোমরা যদি করো, সেটা বাড়িতে বসে তোমরা ক্লাসগুলোকে করতে পারবে। তো তোমাদের আমরা দিয়ে দেবো সেই ক্লাসের লিঙ্কগুলো, তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এরপরে হচ্ছে মেন্টার মেন্টি ফর্ম। এইটা কিন্তু তোমাদের জানতে হবে যে মেন্টার কারা। মেন্টার হচ্ছে একটা এক্সপিরিয়েন্স পার্সন, ধরে নাও আমরা, এবং মেন্টি কি, যারা কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যেমন ধরো তোমাদের গাইড মেন্টর হিসেবে কিন্তু আমরা কাজ করব। তো এই মেন্টার মেন্টি ব্যাপারটা কিন্তু তোমাদের জানতে হবে, হ্যাঁ। এবং আমরা তোমাদের তালিকা দিয়ে দেবো যে এই টিচারের আন্ডারে মেন্টি হিসেবে এতজন আছে। তো এই মেন্টার মেন্টি ব্যাপারটা কিন্তু তোমাদের জানতে হবে। তোমাদের কোনো অসুবিধা হলে মেন্টার হিসেবে যে টিচার থাকবে তাদের জানাবে, হ্যাঁ, যে আমার এই পড়াশোনা সংক্রান্ত এই অসুবিধা হচ্ছে, আমার কলেজ আসতে সংক্রান্ত এই অসুবিধা হচ্ছে, কলেজে এই অসুবিধা হচ্ছে, কলেজে আমার এই লাগছে, কলেজে আমার এইটা ভালো লাগছে। তো এই যে মেন্টার মেন্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমাদের গাইড হিসেবে আমরা কিন্তু কাজ করব। তো এটাও তোমাদের আমরা জানালাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে ইভেন্টস। তোমাদের স্টুডেন্টদের একটা ডিউটি, আমি একটু আগে বললাম যে ন্যাক এসে দেখবে যে তোমরা কি শুধুই পড়ো, উত্তর হবে না। তুমি যেমন শুধু পড়ো, তার সাথে কিন্তু ডিফারেন্ট ইভেন্টসে তোমরা পার্টিসিপেশন করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ডিফারেন্ট কলেজে যে নানা রকম যে ইভেন্ট, যার মধ্যে ধরো আজকেই স্পোর্টস চলছে, কালচারাল অ্যাক্টিভিটি 21 তারিখে ছিল, কালকে আমরা ভিডিওতে দেখেছি কি সুন্দর ভাবে বা পার্টিসিপেট অনেকেই করেছি, পোস্টার দিয়েছি। এবং এই যে বিভিন্ন রকম প্রোগ্রাম সারা বছর ধরে এই কলেজে আমরা চলছে দেখতে পাচ্ছি, সেগুলোকে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করা সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট হিসেবে ডিউটি। তো এইটাও কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যান্ড স্কোয়াড। আচ্ছা, অ্যান্টি র্যাগিং ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা আশা করি কজন করেছো বলো তো, একটু বলো তো, একজন দুজন বলো তো। এটা কি করেছো? এটা কিন্তু ম্যান্ডেটরি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। কে করেছো? হ্যাঁ স্যার, করেছি। বৈশাখী বলো, করেছো? অন্তরা করেছো? মায়া, রুই দাস, মিত্রা দাস, তোমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি। এটা কি করতে হবে? অনলাইনে গিয়েই তোমরা দেখতে পাবে যে অ্যান্টি র্যাগিং ফর্ম আছে, সেইটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমার প্রিন্ট আউট নিয়ে তোমার একবার একটু কথা মাঝখানে একবার বলবো একটু একটা। বলো হ্যালো, বলো আমি একটু না স্টুডেন্টদের একটু বলে দিন, ওই অ্যান্টি র্যাগিং এর যে নোটিশটা পড়েছে, প্রিন্সিপাল স্যার এতবার করে বলছেন, আমি গ্রুপে দিয়েছি, উনি নামের লিস্ট পর্যন্ত তোমাদের দিয়ে দিয়েছে যে 6th সেমিস্টার 4th সেমিস্টার কেউ করোনি, নান অফ দ্য স্টুডেন্টস। এগুলো কেন দিস আর সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি দিয়ে দিলাম, ওখানে স্যার একটু আপনি প্লিজ একটু কাইন্ডলি একটু বলে দেবেন যে ওইখানে কোন ওয়েবসাইটে যেতে হবে, আর ওটা কিভাবে আন্ডারটেকিং অনলাইন এবং তার হার্ড কপিটা কলেজ অফিসে জমা দিতে। এটা মানে একটা বিরাট একটা মেসেজ আমাদের দেওয়া উচিত স্টুডেন্টসদের। অ্যান্টি র্যাগিং এর জন্য তোমরা কিছু কিভাবে তোমরা ওটাকে ওয়েভ আউট করে দিচ্ছ, আমি তো বুঝতে পারছি না। একটু প্লিজ এইটার উপরে স্ট্রেস দিয়ে একটু বলবেন। ঠিক আছে, সরি আমি একটু বললাম। ম্যাডাম কি বলছেন শুনছো? এটা খুব ভাইটাল ব্যাপার, এটা খুব, হ্যাঁ, না ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন। আমি মাঝখান থেকে সরি আমি বললাম, কিন্তু এইটা না বললেও নয়, মানে এটা ছেলেমেয়েরা করছে না। হ্যাঁ, তোমরা প্লিজ এক্ষুনি স্যার যেভাবে বোঝাচ্ছেন ঠিক সেইভাবে তোমরা এক্ষুনি এটা করে ফেলো, এখন এই অনলাইনে থাকতেই মানে করে দাও আর কি। আন্ডারটেকিং বুঝে নাও কিভাবে করতে হবে। হ্যাঁ, তোমরা এটা খুবই আর্জেন্ট। এটা প্রিন্সিপাল স্যারও আমাদের বারবার বলছেন, করছেন। তোমাদের এটা রেসপন্সিবিলিটি জায়গা যে নিয়মিত
নোটিশগুলোকে ফলো করা, সেগুলো কলেজ যেগুলো অ্যান্টি র্যাগিং তোমাদের কিন্তু এগুলো ভবিষ্যতেও কাজে লাগবে। হ্যাঁ, তো তোমরা এই অ্যান্টি র্যাগিংটা তোমরা ওয়েবসাইটে গিয়ে সেটা কিন্তু তোমরা করো, ফিল আপ করো। হ্যাঁ, আমি তোমাদের গ্রুপে অ্যান্টি র্যাগিং এর এটা আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করো। দেখো এখানে যদি দেখতে পাও তোমাদের নোটিশ, আগের নোটিশ, যে https://anti-ragging.in affidavit _registration_disclaimer .html এইখানে গিয়ে কিন্তু তোমাদের এটা করতে হবে। এবং এখানে সব বলা আছে যে ডাউনলোড দ্য আন্ডারটেকিং, এখান থেকে ডাউনলোড করে তোমার প্রিন্ট আউট দিয়ে এটা কিন্তু জমা দিতে হবে। এবং পরিষ্কারভাবে বলা আছে, আমি আর একবার এই মিটিং আলোচনার পর তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কেয়ারফুলি ওটা আজকের মধ্যেই করে ফেলো। আচ্ছা, এরপরে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সেল। এটা আমাদের কলেজের একটি পার্ট, যে কোনো ছাত্রছাত্রীরা যে কোনো ব্যাকগ্রাউন্ডেই আসুক না কেন, SC ST OBC, হ্যাঁ, যে কোনো হোক না কেন, মাইনরিটি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন হোক না কেন, তারা সকলেই সমান অধিকার, সমান সুযোগ পাবে। সেটা কিন্তু এনশিওর করার জন্য এই ইকুয়াল অপরচুনিটি সেল আছে। কোনো ছাত্রছাত্রীর যদি কোনো এই ধরনের বৈষম্যের শিকার হয়, তারা কিন্তু সেই সেল ইনফর্ম করবে। এটা কিন্তু তোমরা জেনে রাখো, আমাদের কলেজেই এই সেল কিন্তু আছে। আচ্ছা, আর কি আছে? আর আছে স্টুডেন্টস হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল। কোনো মনস্তাত্ত্বিক যদি সমস্যা হয়, হ্যাঁ, তোমাদের মনে হতে পারে আমরা কোথায় যাব, কোন সাইকোলজিস্টের কাছে যাবো বা কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, তোমাদের সেইটা ভাবার দরকার নেই, কলেজেই কিন্তু এই সেল আছে। তোমরা সেখানে গিয়ে সরাসরি যিনি এক্সপার্ট তার সাথে তোমরা কথা বলতে পারো। তোমাদের হেলথ ইস্যুস কোনো যদি সমস্যা থাকে বা ওয়েলফেয়ারের যদি কোনো সমস্যা থাকে, তোমরা সরাসরি এসে তোমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। ডিপার্টমেন্টকে জানাবে, দরকার পড়লে আমরা তোমাদের যোগাযোগ করিয়ে দেবো যে কিভাবে তোমরা এই সেলগুলোকে কাজে লাগাবে। আচ্ছা, আর কেরিয়ার কাউন্সেলিং সেল তোমরা জানো যে কলেজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার, ভূমিকা। ম্যাডাম বারবার তোমাদের বলছে যে তোমাদের পড়াশোনার সাথে সাথে প্লেসমেন্টটাও দরকার। তো আমাদের এই কিছুদিন আগেই জানলাম যে এই কলেজে একটি নামি কোম্পানি 6 জনকে রিক্রুট করেছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের এই কলেজে খুবই হচ্ছে, যে ক্যাম্পাসিং প্লেসমেন্টের জন্য যে বিভিন্ন রকম কোর্স সেইগুলো, এবং বাইরে থেকে যে ভিজিট হচ্ছে বিভিন্ন কোম্পানি করছে, তো এইগুলো তোমরা কিন্তু নিয়মিত খোঁজ রাখতে হবে। এবং কেরিয়ার এবং কাউন্সিলিং সেল, হ্যাঁ, তার সাথে খবর রাখতে হবে। এবং এখানে কিছুদিন আগে একটি নোটিশ দেওয়া হয়েছে, তোমরা দেখবে যে একটি সংস্থা তারা ইংরেজিতে কোর্স করাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো সেইগুলো কিন্তু তোমাদের করতে হবে, করলে কিন্তু তোমরা বেটার অপরচুনিটি পাবে। অনুদীপ করাচ্ছে, হ্যাঁ, অনুদীপ করাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, অনুদীপ। হ্যাঁ, সেই অনুদীপের যে এটা আমি শুনছিলাম তাদের ব্যাপারে, যে খুবই একটি এফিশিয়েন্ট তারা অর্গানাইজেশন। তো তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলো করতে পারবে। তোমরা যদি বাইরে গিয়ে করো, তার কিন্তু অনেক কোথাও এই যে ইংরেজি শিক্ষার জন্য কোর্সগুলোতে 20 থেকে 25,000 টাকা নেয়। ওই রকম একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশন বিনামূল্যে কলেজের থ্রু দিয়ে করাচ্ছে, এই সুযোগ কিন্তু তোমরা ছেড়ো না। কারণ তোমরা জানো যে শুধু বাংলা, এখন কিন্তু বাংলা অবশ্যই মাতৃভাষা, ভালো ভাষা, কিন্তু ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং ইংরেজি কিন্তু শিখতেই হবে, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য। তো এই ইংরেজি সাহায্য